খুব ইচ্ছে ছিল আপনাদেরকে দেখাতে আসলে কিভাবে আমি লাইব্রেরিতে যাই এবং সারাদিন পড়াশোনা করি। পড়তে পড়তে যখন বিরক্ত হয়ে যেতাম তখন এই জায়গাটায় আসতাম। এটা বিএম কলেজের এরিয়া, পুকুর পাড়। পড়তে পড়তে যখন এক্সস্টেড লাগতো তখন আধা ঘন্টার মতো ঘুরে যেতাম বিএম কলেজ থেকে। তো আপনাদেরকে আজকে বিএম কলেজের কিছু অংশ ঘুরে দেখাবো যে কিভাবে আমি সময়টা এখানে কাটিয়েছি। অনেক সুন্দর, দেখলেই স্বস্তি চলে আসবে আপনাদের। বিএম কলেজের মধ্যে সবচেয়ে পছন্দের মসজিদ এটি, যদিও এটা ছোট। ডিগ্রি হলের ছেলেদের জন্য বা হলের ছেলেদের জন্য বানানো, কিন্তু এটার জায়গাটা খুব সুন্দর। মসজিদের পাশে একটা ঘাট বাঁধানো আছে, মূলত এই ঘাটের জন্যই এটা আমার খুব বেশি পছন্দ। এখানটায় বসলে কার মন ভালো হবে না বলেন? কত সুন্দর নির্মল একটি জায়গা। সারাদিন 8-10 ঘন্টা পড়া, সেখানে 3-4 ঘন্টার পর পর যদি ব্রেক না নেওয়া হয় তো মানসিক অবস্থা এমনিতেই বিপর্যস্ত হয়ে যায়। এই যে সুন্দর একটি জায়গা, এটা আমাকে হেল্প করেছে দীর্ঘক্ষণ পড়তে। সবসময় কৃতজ্ঞ থাকবে এই জায়গাটার প্রতি। বৃষ্টি নেমেছে, এখানে বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না। আপনাদের জানিয়ে রাখি লাইব্রেরিতে পড়ার গুরুত্বটা কি, আমি কেন লাইব্রেরিতে এখনো আসি। লাইব্রেরিতে আসলে ছেলে মেয়েদের স্ট্রাগল দেখা যায়। তারা সারাদিন সকাল 7টা থেকে 11টা পর্যন্ত কিভাবে পড়ে এবং পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়া, হতাশ হয়ে একটু হাঁটতে বেরোয়া,
বা একটু টিপস নিতে আসা, এই বিষয়গুলো কিন্তু ঘটে লাইব্রেরিতেই। তারপর আপনি যদি সোশ্যাল মিডিয়া চালাতে চালাতে সারাদিন সময় নষ্ট করেন, তো সেই ক্ষেত্রে এই লাইব্রেরি কিন্তু একটা বেস্ট প্লেস। এখানে কিন্তু আপনি চাইলেও সারাদিন ফেসবুক চালাতে পারবেন না, ইউটিউব চালাতে পারবেন না। আশেপাশে কম্পিটিটররা যখন পড়ছে সেটা দেখার পর আপনার ভিতর থেকে একটা আলাদা এনার্জি বের হবে। আরেকটা বিষয় হলো, এখানে যারা পড়ছে তারা কি পড়ছে, সামনে কি পরীক্ষা আসছে, নিজেদের কিভাবে প্রস্তুত করছে, এগুলো দেখতে দেখতে আপনিও কিন্তু প্রতিদিনই আপগ্রেড করবেন, আপনার পারফরমেন্স আপগ্রেড করবে। আপনি কখন যে সবাইকে ছাড়িয়ে যাবেন নিজেও টের পাবেন না। একজন ছেলে বা মেয়ে যে বাসায় বসে পড়ছে, সে হয়তো মনে করছে 6 ঘন্টা 7 ঘন্টা পড়ে আজকে আমি অনেক পড়েছি, কিন্তু লাইব্রেরিতে যারা রেগুলার পড়ে তারা 10 থেকে 11 ঘন্টা রেগুলার পড়ে। এটা 6 থেকে 7 ঘন্টা যেদিন তারা একদমই পড়ে না সেদিনও কিন্তু তারা 6-7 ঘন্টা পড়ে। তো বুঝতেই পারছেন তাদের পরিশ্রমের লেভেলটা কোথায় হয়। আপনি মানুষের সব কিছু দেখে শিখবেন, নিজে ভুল করে শিখবেন, মানুষের সাথে মিশতে শিখবেন লাইব্রেরিতে আসলে। আমি এখন আছি মসজিদের ভিতরে। লাইব্রেরিতে যখন ঘুম পেত মাঝে মধ্যে লাইব্রেরির ডেস্কে ঘুমাতাম, আর ডেস্কে ঘুমাতে ঘুমাতে যখন খারাপ হতো তখন এই মসজিদে চলে আসতাম। এখানে নামাজ পড়তাম, নামাজ পড়ার পরে অনেকেই শুতো, তাদের সাথে এখানে ঘুমিয়ে পড়তাম। পেঁয়াজ, লাউ আর পপকর্ন নিয়ে বাসায় যাচ্ছি। একবেলা পড়লাম আজকে, যতটুকু টার্গেট করেছি পরে বাসায় যাচ্ছি। আর আজকে আর আসবো না, বিকেল থেকে রাত পর্যন্ত বাসায় পড়বো।